সারা রাত যৌবন জ্বালা, কবে পরবো আমি বিয়ের মালা। সব বন্ধুরা মাথা রাখে বইয়ের কোলে, সুখ নেই আমার এই ফাটা কপাল। সারাদিন ফেলে ফেলে ভরে নেয় মন। দাদা বোম নয়, বাতাসা। কি বসো, ভালো আছো? তা চুপ করে বসে আছো, এসো বাতাসা তৈরি করি। দাদা আমার বৌদির নাম আটা, দাদার নাম তার কাটা, আর এই অদম এসছে ভেল কাটা। সবাই ভালোবেসে ডাকে ভক্সেল। আচ্ছা তোমরা বলো দিনি, আমাকে দেখে মনে হয় আমি ভক্সেল, কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাট ফেল। আম পাতা জোড়া জোড়া, বাতাসা ফেলি আমি ঝোড়া ঝোড়া। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা আবার ফুলো, খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদি। লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা, 50 টাকা আমার বাতাসার কিলো। কোমর পাড়ায় গরুর গাড়ি, গলায় আছে বাতাসার হাড়ি, কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধারি। শোনি রে শোনো রে ভক্সে, এই দেখবি তুই আমারও খেল। আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন ঘেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন ঘেঁটে। শোনি রে শোন ওরে ভক্সে, দেখবি তুই আমারও খেল। ধরলে তোর ভেঙে দেবো মেশিন ঘেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো মেশিন ঘেঁটে, আর ধরলে তোর ভেঙে দেবো এই ভক্সে। বৌদি তো সাদা লাগবে না লাল লাগবে, চিটে লাগবে না ফুলো লাগবে? ও বাবা, সাদা কালো চিটে ফুলো, এ কি কথাবার্তা রে? বৌদি বাতাসা। ও বাবা, ওটা বাতাসা তৈরি হয়? হ্যাঁ। কি করে তৈরি করিস ভাই? কি করে তৈরি হয় তুমি জানো না? আমি দেখিনি। তুমি দেখোনি? না। তবে দেখে নাও কি করে তৈরি হয়, দেখে নাও। দেখি মুখ পোড়া। ও বাবা গো, এ মুখ পোড়া তো আমার মেরে ফেল দেওয়ার কল করছে। হ্যাঁ? তুই কি আমার দিন থাকতে মেরে ফেল দিয়ে ঘুরতেছিস? এ তা কোথায় ফেলবো, জায়গা আছে? আমি বলছেন ভাই, তোর বাতাসা ব্যবসা বন্ধ দে। আচ্ছা। তুই আমার দোকানে কাজ কর। হ্যাঁ। তুই দেখে নিবি দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি। ইয়ে কে রে? হ্যাঁ রে। ইয়ে কে রে? হ্যাঁ। বৌদি বল। আমি চিন্তা ভাবনা করেছি, এই ভেলিগুড়ি যদি না হয়, হ্যাঁ। সাইকেল চালিয়ে দুবাই চলে যাবো, দুবাই থেকে লাল ভেলিগুড়ি এনে আমি বাতাসা ফোলাবো। ও ভগবান, দিদিকে কথাবার্তা শোনো। যদি বলি কোচে একটু সাইকেল চালিয়ে বাজারে যা, বলে ও বৌদি সাইকেল চালা আমার পা হাত পা কান কান করে। আরো দুবাই থেকে ভেলিগুড়ি এনে নাকি বাতাসা তৈরি করবে। এ যদি তোর কেটেছে রে? এ তা আমি সাইকেল চড়ে যাবো না, তা কি ওই কুকুর চড়ে যাবো? দেখ ভাই, তোর সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না। তোর দাদা মারা যাওয়ার পর, আচ্ছা। তোর দাদা মারা যাওয়ার পর হ্যাঁ। আমার দোকানে এত সেল হচ্ছে, আমি একা দিয়েই উঠতে পারি না। দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে? হ্যাঁ। কই দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি। অল্প হাতে অল্প। গল্প? তবে বলো গল্প। হ্যাঁ, যেখানে মালগুলো দিয়ে আসতে বলবা, আচ্ছা। টাক টাক করে দিয়ে আর চলে আইবি। বলছিস? চলে আয়। ঝপ করে বল। হ্যাঁ। মোটে দেরি করিনি, ঝপ করে বল। চলে আয়। নগেনে দিবি, আচ্ছা। খগেনে দিবি, আচ্ছা। আর ভোম বলে দিয়ে টাক করে চলে আইবি। ওইদিকে নগেনে দেবো, হ্যাঁ। এদিকে খগেনে দেবো, হ্যাঁ। আর শেষে ভ্রমণে দেওয়া টক চলে আসবো। এই কথা তো? এই কথা। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, চলে যা। তাহলে কথা মনে থাকবে। হ্যাঁ। আর মা যদি উল্টো পাল্টা করছিস, ওই যে। সেখানটা আমার কাছে ফোন এসেছি, হ্যাঁ। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর ওই নাকের গোড়া ধরে লাথি মারবো। কেন কেন কেন? আর ভট করে সিংড়ি মুখ পোড়া। কথাটা যেন মনে থাকে। দাদা আমার কাজের মোটে ফাঁকনি, ফের বৌদি মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল। যাই হোক, আমার কাজ আমি ধরে রাখবো, আর বৌদির কাজ ছেড়ে তারপর বাড়ি আসবো। দানা বম, 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 দানা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, এই প্রেমের লাগে বুকটা করে আ আ ও। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু।
अदना चुने मेरी चुंडी सना खुदा में बोली तुझे मेरी कसम अदना चुने मेरी चुंडी सना खुदा में बोली तुझे मेरी कसम आई जबानी साथी मेरी आई जबानी साथी मेरी तेरे बिना कर जबानी तेरी आई अदना चुने मेरी चुंडी सना खुदा में बोली तुझे मेरी कसम खुदा में बोली तुझे मेरी कसम खुदा में बोली तुझे मेरी हाय माय नेम इज रिंकी আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারি শেখানো কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু দোকানে দোকানে না কাজ বা খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপিকে যে পাঠাবো আমার বাপি কোথাও খুঁজেই পাচ্ছি না এই তো আদম চলে আসছে এই তো আরে হরি কে তুই ওই যে নাকি হারু কে তুই ম্যাডাম তুমি বুঝতে পারছো না আই অ্যাম ভক্সেল আমি মাঝে মাঝে হয়ে যাই হার্টভেল তাই এখানে কি চাই হ্যাঁ বলছি এটা কি ভম্বলের বাড়ি আরে হ্যাঁ এই ভম্বল তোমার কে হয় আমার বাপি তোমার বাপি হ্যাঁ তোমার বাপি তোমার বাপিকে ডাকো আমি মাটি দেওয়া চলে যাবো হোয়াট ননসেন্স আমার বাপি কি মারা গেছে আমার বাপিকে মাটি দিবে আমি কি ভুলভাল বলুন নাকি বলুন বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো এই রে এক কথা বারবার বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস ও তোমার বাপি নেই বলছি তো না তোমার বাপি নেই তাহলে তুমি আছো তোমার মাটি দেবো আর চলে যাবো এই রে একবার আমার বাপিকে মাটি দিবি বলছিস একবার আমাকে মাটি দিবি বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না আর আমি তোমাকে বোঝাতে পারছি না বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো ইডিয়েটি ননসেন্স টুপিডি রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে এই সেল হবে মানে ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড় তুমি না গেলে বুঝতে পারবে না ইডিয়েটি ননসেন্স টুপিডি রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে তোকে বড় কথা তোকে বড় কথা তোর বাবাটাকে মাটি দিয়ে দেখাবো তোকে দেখাবো তোকে দেখাবো তোকে ইডিয়েটি ননসেন্স টুপিডি রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে ইডিয়েটি ননসেন্স টুপিডি রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব কে disturb করছিস করছে? এই তুই আমার বাপকে মাটি দিবি হ্যাঁ। আজকে আমি তোকে মাটি দিবি কেন, কেন, কেন? তুই কি ভেবেছিস তা কি কি বললি, কি তুই কি ভেবেছিস তা কি বৌদি বৌদি ছুটা মেরা 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 যখন ছেলে মেয়েরা তা ঘাটি ও বাবা ঝগড়া ঝাঁটি করি তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে মরি আমার 5 বছর ভাতার গেছে মরি আমার 5 বছর ভাতার গেছে যখন ছেলে মেয়েরা তা ঘাটি ঝগড়া ঝাঁটি করে ছেলে মেয়েরা তা ঘাটি ঝগড়া ঝাঁটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে আমার 5 বছর ভাতার গেছে মরি আমার 5 বছর ভাতার গেছে হ্যাঁ রে হ্যাঁ কে রে পেছনে কাটিগা করলি আই তো এই তুই করেছিস এই না তা কে করেছে আই তো এই ও ভগবান তুই মেরেছিস ইয়ে বাবা আমি তোর মারতেছি কার মেরেছি আমি মনে করি ওই মেয়েটার মারতেছি দিদি কো দুজনে মারদাঙ্গ করে মরে আমি থামাতে যাচ্ছি চোটাস পোটাস করে দেখি না কাটিগা করতেছে এই তোর নেই তাজে পুরো মারি নাই, বুঝতে পারিনি। কি মনে ভেবেছিস আমি বুঝতে পারিনি। সব সময় ছাড়বো না না, বুঝি। নাই ছাড়ে না, এই ছড়াই ওই এই ছড়াই করে আয়। দিদিকে এই মুখ পোড়া বারবার দোষ করবে আর যখন একটু মারতে যাব পাখির মতো ভোস করে উড়ে চলে যাবে ও বাবা তখন আমার কোমরের বল বিয়ারিং ভিতর থেকে বলবে কুটুং 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 শব্দ তোর না বৌদি। মিথ্যা কথা বলবি না বৌদি বলি শোন
তুই তো আমার কাজে পাঠালি, হ্যাঁ আমি এসে একটা কথা শুধু মেয়েটার কাছে বলেছি, কি বলছি? যত অন্যায় করছে এই মেয়েটা। আমারে কচি বাচ্চা মালি যে ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, মুখ পুড়ি আমার হাতে ধই দিতেছে। আরে মেরেছি, বেশ করেছি। আমারই কচি বাচ্চা মালি যে কেন ধাক্কা আর নরম মাটি পেয়া যায় বিরা। বৌদি, এই বৌদি তুই ধর, বৌদি তুই ধর, করবো বেহাল। আমারই কচি বাচ্চা মালি যে কেন ধাক্কা, আমারই কচি বাচ্চা মালি যে কেন ধাক্কা নরম মাটি পেয়া যায় বিরা। বৌদি, এই বৌদি তুই ধর, করবো বেহাল, বৌদি তুই ধর, করবো বেহাল। লেঙ্গে লেঙ্গে ম্যাডাম, লেঙ্গে লেঙ্গে, লেঙ্গে লেঙ্গে, বৌদি লেঙ্গে লেঙ্গে, লেঙ্গে লেঙ্গে। ওই! ও বাবা গো, এ কি করলে নাচ গো ও দিদিরা? হ্যাঁ? বলে নাকি নেংকে 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 নেংকে। এ বৌদি বুঝতে পারছি না, না ওটা লেঙ্গে লেঙ্গে নয়, তা কি? লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা, তুই এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না, পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এই লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বাজারে তো যাও, হ্যাঁ। বড় বড় লঙ্কা কিনে খাও, হ্যাঁ। কোন সময় যদি চোখে একটা ছোট ধানি লঙ্কা পড়ে, কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুলগুল। এ ফক্সে সব কাজ করি দিতে। বৌদির কথা শুনে হলাম ঘায়েল। এই এই মুখ পোড়া, ওদিকে সরে চলে থেকে সরষি মেরে কথা যাচ্ছি কেন? ফরফরটি কারণ মারবে, হ্যাঁ। চোর টাচ করে উল্টে তুমি খালেতে পড়বে। কোথায়? তুই এত পাকা লোক হই, হ্যাঁ। তুই পাকা লোক হই ঘাইটা হস কি করে রে? কোনো কাজে লাগে না, পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এ ফক্সে সব কাজ করি দিতে। বৌদির কথা শুনে হলাম ঘায়েল। সুখাতে অম্ব কৃষ্ণ দম্ব, সুখাতে অম্ব কৃষ্ণ দম্ব, মনুতে বিলেকে চিরকাল। বৌদি, এই বৌদি তুই ধর, করবো বেহাল, বৌদি তুই ধর, করবো বেহাল। লেঙ্গে লেঙ্গে ম্যাডাম, লেঙ্গে লেঙ্গে, লেঙ্গে লেঙ্গে, বৌদি লেঙ্গে লেঙ্গে, লেঙ্গে লেঙ্গে। বাবারে মুখ পড়ে এক জায়গায় দাঁড়া না তো শুয়ে শুয়ে মুখটা লোকের গার উপরে উঠতেছে। নাকে 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 নাকে, এ কি করে নাচ রে? বুঝতে পারছি না, না এ তো বাবা পঞ্চনন্দের নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম, তুমি যে এতক্ষণ ঝগড়াঝাটি করছিলে, ঘটনাটা কি হয়েছে তোমার এই বৌদির কাছে একটু খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে। আমি বললাম না, তোমার দেওয়ার বলছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো, বলেছি তো। আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি। তোমার দেওয়ার বলছে তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো, বলেছি তো। এই মুখ পোড়া, তোর আমি এই কথা বলতে বলেছি? তুই কি বলেছিস? তুই কত আর তুই মার খাবি রে? এই কতই মার খাবি? মার মার না, মার খুব ভালো লাগে, মার। দিদিকে মুখ পোড়া মার খেয়ে খেয়ে মার ঘেঁচড়া মেরে গেছি। তোর আমি ওই কথা বলেছি? তা তুই কি বলেছিস? তোর বলেছি নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, ইয়ে বাবা, খোয়াকেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এই রে। আর ভোম্বলের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে তুমি ট্রাক করে চলে আইবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো মাটি দেবো করছি। তোর মেরে পুঁতে ফেলে দিলে তোর ভাগ্যটাই ভালো। দিদিকে একটা কথা বলি শোনো, শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের একবার মিলনটা শোনো। শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো 5 বছর হয়ে গেছে, স্বামীটা কিভাবে পড়ে লুট করে মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নাম করা দোকান। তোমরা বলো, স্বামীটা মারা যাওয়ার পর আমি একটা মেয়ে ছেলে, ওই দোকানটা চালানো কি সম্ভব? মাথা খারাপ। তাই বলে তুই কোচি আমার দোকানে কাজ কর, দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি। ইয়ে মুখ পড়া, যেখানে পাঠাচ্ছি ঝগড়া অশান্তি বাজাচ্ছে। আমি বলি শোন, হ্যাঁ। যা করেছিস ক্ষমা টাচা, ক্ষমা টাচা। সত্যি ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করেছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি বল। তুমিও হ্যাঁ। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। মুখ পোড়া বারবার দোষ করবে, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। কত তোমার ক্ষমা করবো করে? হ্যাঁ। আমি বলছি না, ঝগড়া অশান্তি করবি না। আচ্ছা। এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মালগুলো যাবে শুধু নামগুলো বলে দে। নামটা শুনে নাও। এই সাইডে বাপির বাড়ি বালি যাবে, ওই সাইডে বাবির বাড়ি বালি যাবে, এই সাইডে নিমার বাড়ি টসিপ যাবে, এই সাইডে নিমার বাড়ি টনশিপ যাবে, আর এইদিকে সবিতা বৌদির বাড়ি। মাঝখানে সবিতা বৌদির বাড়ি 24-এ রড যাবে।
ওরে পোড়া, তবে নাকি তোর মনে থাকে না, মনটা তোর কোথায় যায়? তাহলে আমি চলে যাচ্ছি, আর সেখান থেকে যদি ফোন এসেছে উল্টো পাল্টা, আচ্ছা। সেখানে আমার যেতে হয়েছে, হ্যাঁ। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর এবার চিৎ করে ফেলবো, আচ্ছা। আর বুকে ছাতা কিট কিট খেলা করবো। বাচ্চা বাচ্চা মেয়েরা কিতকিত খেলা করে জানি, তা তুই বড় মেয়ে হয়ে বুকি ছাতা করে কিতকিত খেলবি? দোষ করলে খেলবো। কই কেমন পারিস খেল দেখি। দোষ করলি, হ্যাঁ। চিৎ করে শুয়ে দিলাম। আচ্ছা। দেখে না কিট কিট খেলা, দেখে না কিট কিট খেলা। এই বল কিট 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 কিট। বলে না কিতকিত কিতকিত তা। উহ, কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা, তুমি কি পড়াশোনা একদমই যাও না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম তো, স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। ও এই ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই, তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের মতো সরসাদা ছেলেকে আমি এবার পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা রে উপহার দেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি কাছে। ভালোবাসা রে উপহার দেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে বন্ধু হয়ে আরো কাছে যেন ফিরে এলাম। রাখিব বুকে ধরে, যাবো যাইয়া যাবে। রাখিব বুকে ধরে, যাবো যাইয়া যাবে। ভালোবাসা রে উপহার দেখেছি বুকের মাঝে, তোমার ছোঁয়া পেয়েছি চিরদিন, থাকবো আমি কাছে। আমি দুজনে বন্ধু হলাম আরো কাছে যেন ফিরে এলাম। রাখিব বুকে ধরে, যাবো যাইয়া যাবে। রাখিব বুকে ধরে, যাবো যাইয়া যাবে। ভালোবাসা রে উপহার